বিপিএল এর ক্রিকেটার্স ড্রাফট আপনারা সবাই জানেন যে 14 অক্টোবর অনুষ্ঠিত হবে এবং সেখানটায় 7টা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে, তারা তাদের দল গোছাবে এবং এই প্লেয়ার্স ড্রাফটকে কেন্দ্র করে মোটামুটি লোকাল ক্রিকেটার এবং ফরেন কালেকশনে যারা বাংলাদেশে আসতে চায় তাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এই জটিলতা তৈরি হবার মূল কারণ হচ্ছে প্রত্যেকবারের মতো এবারও বিপিএল এ নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েছে, অন্তত 3টা ফ্র্যাঞ্চাইজি একেবারেই নতুন। এবং যে রিটেনশন পলিসি, এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি সেটা তাদেরকে একটা ধাঁধা বা দ্বিধায় ফেলেছে। দ্বিধাটা কোথায়? ধরুন ঢাকা এক্সিস্ট করছে, ঢাকা তো এর আগেও ছিল, এবারও আছে। এর আগে কি ছিল? ঢাকা ডমিনেটরস, একটা পুরো ভুয়া একটা দল বানিয়েছিল গতবার যারা কর্তৃপক্ষ ছিল। আর এবার হচ্ছে আপনার ঢাকার যে দলটা, পুরো নামটা আমরা জানতে পারিনি, তবে সেটা হচ্ছে আপনার রিমার্ক, হারলান, ওয়ালটন তারা রয়েছেন, সাকিব আল হাসান কোন একটা পার্টি রয়েছেন, এটার মালিকানায় সাকিব খান নায়ক তিনি রয়েছেন। এখন এই যে নতুন দল যারা ঢাকাকে নিয়ে সামনে এগোতে চায়, তারা তো নিশ্চয়ই আগের দল ঢাকা যারা গড়েছিল তাদের সাথে একমত হবে না। এখন রিটেনশন মানে কি? রিটেনশন মানে হচ্ছে আপনি আপনার দলে খেলা 2জন বা 3জন অ্যাজ পার দ্য রুলস অফ বিসিবি আপনি রেখে দিতে পারবেন ক্রিকেটারকে, তাই তো? যারা এর আগের মৌসুমে খেলেছিল, এর আগের মৌসুমে বর্তমান ম্যানেজমেন্ট যারা, সেই ম্যানেজমেন্ট তো আসলে ছিলই না। সো তারা আগের মৌসুমের যে ঢাকা দল, সেই ঢাকা দলের ক্রিকেটারকে কি রিটেনশন করবে? চট্টগ্রামের ক্ষেত্রেও খুবই বাস্তব ব্যাপারটা। চিটগং কিংস এবার কামব্যাক করছে, আগের বার ছিল চিটগং চ্যালেঞ্জার্স। এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর দল যারা গড়েছিলেন সেই মালিক পক্ষ আর চিটগং কিংস এর সামির কাদের চৌধুরীরা তো এক না। তারা নিশ্চয়ই তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর দলে কারা ছিল তাদেরকে রিটেন করবে না। এই যে একটা সমস্যা, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কোন দিকে আগাচ্ছে এই ব্যাপারে কোনো ধরনের ক্লারিফিকেশন মালিক পক্ষগুলোকে দেয়নি এবং তারা চরম হতাশ। দে আর টোটালি ইন ডার্কনেস যে আসলে হাউ টু ম্যানেজ দ্য টিম, হাউ টু বিল্ড দ্য টিম, তাদের ইকুয়েশনটা কি হবে ফরেনার্স এবং লোকাল ক্যাটাগরিতে, তারা এখন পর্যন্ত জানে না। ইন্টারেস্টিং পার্ট যেটা, শুধু এটা না, বিপিএল এ অংশগ্রহণকারী লোকাল ক্রিকেটাররা যারা এই মুহূর্তে অনেক বেশি প্রাইজ হাইক করেছে, ধরুন এই পার্টিকুলার ক্রিকেটারদের একটা অংশ যদি কোনো কারণে, আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে, খুব ইন্টারেস্টিং। যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো এবার নেই, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, লিটন রয়েছেন, ধরে নিলাম এই দুটো ক্রিকেটার একটা এক্সাম্পল। এখন মুস্তাফিজ এবং লিটন এই দুই ক্রিকেটার, তাদেরকে তো কেউ রিটেনশনের পলিসিতে যেতে পারবে না, রিটেইন করতে পারবে না, রিটেন করার সুযোগ নেই। রিটেন করলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকলে রিটেন করতে পারতো, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো নেই। এখন মুস্তাফিজ এবং লিটন তারা যদি ড্রাফটে ওঠেন সরাসরি, তাহলে কি তাদের প্রাইস হবে 60 লাখ টাকা? মুস্তাফিজ 60 লাখ টাকায় বিপিএল খেলবেন, যিনি অলরেডি 2.25 কোটি টাকা আঁকাচ্ছেন। লিটন কুমার দাসের প্রাইস কি আপকামিং বিপিএল এ 60 লাখ টাকা হয়? এটা সো একটা ডিলেমা তৈরি হয়েছে। এই ডিলেমার সমাধান কোথায় কেউ জানে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত 7 ফ্র্যাঞ্চাইজির কোনোটাকেই এটার সলিউশন দিতে পারে নাই এবং তারা সবাই অন্ধকারে রয়েছে। তামিম ইকবালকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমার এই আলোচনাটা পুরোটা তামিম কেন্দ্রিক। তামিমের 2টা পার্টিকুলার ইস্যু নিয়ে আমি আলোচনা করতে চাই। সেই ইস্যুগুলো কি? দেখুন, তামিম ইকবালকে কেন্দ্র করে যে ইস্যুতে কথা হয় যে তিনি সাকিব আল হাসানকে দেখতে পারেন না, তার সাথে সাকিবের একটা বাজে সম্পর্ক রয়েছে এবং তামিম ইকবাল সারাক্ষণ চেষ্টা করেন মিডিয়ার ফোকাস তার ফেভারে নিয়ে আসার জন্য। তিনি খেলছেন না কিন্তু তিনি আলোচনায় থাকতে চান, রাইট? আর আরেকটা যেটা, সেটা হচ্ছে তামিম ইকবাল খান কেন এখনো ক্লারিফিকেশন দেয় না যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবেন কিনা, তিনি আসলে বোর্ড পরিচালনায় যুক্ত হবেন কিনা, ডোমেস্টিক ক্রিকেটে খেললেও সেটা আসলে কতদূর পর্যন্ত। আলোচনার যে 2টা বিষয়ের কথা বলেছে, এই 2 বিষয়ের মধ্যে না আমি প্রথম আলোচনাটা করতে চাই সাকিব আল হাসানকে কেন্দ্র করে। দেখুন, যখন খেলা চলছিল, টেস্ট ম্যাচ চলছিল, বাংলাদেশ ভারত কানপুরে ম্যাচ, এবং সেই ম্যাচের আসলে প্রথম দিনটায় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আমাদের বেগাপ্পা টাইগার রবি, উল্টাপাল্টা অভিনয় করে। তামিম ইকবাল খান তার সাথে যখন ডিসকাশন হচ্ছিল কমেন্ট্রি প্যানেলের অন্যজনে, তারা যখন বলছিলেন যে লাস্ট 20 ইয়ার্সের মধ্যে যারা অলরাউন্ডার এসেছেন টেস্ট ক্রিকেটে, তাদের টপ 5 এর মধ্যে সাকিব একজন। তামিম ইকবাল খান, ডিসপাইট বিং ইনসাল্টেড বাই সাকিব আল হাসান ফর্মালি টু বি সিলেক্টেড ইন দ্য ন্যাশনাল সাইড ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তিনি যে স্টান্সটা নিয়েছিলেন সেই সময়, এটা ভাই ইট শুড বি পে রেসপেক্ট। কি বলেছেন? 20 বছরের মধ্যে না, গত 20 বছরের মধ্যে না, টেস্ট ক্রিকেটের ইতিহাসেই যদি র্যাঙ্ক করা হয়, যদি টপ 5 অলরাউন্ডারকে পিক করার চেষ্টা করা হয়, আলোচনা করা হয়, দেন টেস্ট ক্রিকেটের ইতিহাসেই টপ 5 এর একজন সাকিব আল হাসান। হি শুড বি গিভেন রেসপেক্ট।
সাকিব আল হাসান সম্পর্কে তামিম ইকবাল এই কথাটাই বলেছেন। আরেকটা প্রসঙ্গ, মানে আমি এই আলোচনাটা কেন করছি, যে কিছু কিছু জিনিস আসলে দালিলিক ভাবে থাকা দরকার। যখন বলা হচ্ছিল যে সাকিব আল হাসানের কখন রিটায়ারমেন্টে যাওয়া উচিত, তিনি বলেছিলেন হি ইজ দ্য বেস্ট পারসন টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। এবার আরেকটা প্রসঙ্গে আসি, আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে তামিম ইকবাল। তিনি ওই কমেন্ট্রি প্যানেল বা তাদের সাথে যখন, এখন তো ভারত কেন্দ্রিক সব নিউজগুলো আসছে ভারত থেকেই, তখন তিনি বললেন কি যে পাবলিক অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, তারা হচ্ছে সাকিব এবং তামিমকে, তাকে এবং সাকিব আল হাসানকে আইডল মানে। সাকিব তামিম মানেই অন্য কিছু একটা, কিন্তু সত্যিকার অর্থেই যদি কেউ কারো ওয়ার্ক প্রসেসের আইডল হয় বা হওয়া উচিত, সেই মানুষটা হওয়া উচিত মুশফিকুর রহিম। সাকিবকেও সরিয়ে রেখেছেন, নিজেকেও সরিয়ে রেখেছেন, এবং মুশফিকের প্রতি, তার সতীর্থের প্রতি তার যে রেসপেক্ট, এবং যেই রেসপেক্টটা আসলেই খুবই ভ্যালিড রেসপেক্ট, মুশফিক শুড বি গিভেন দ্যাট রেসপেক্ট। দ্য ওয়ে মুশফিকুর রহিম নিজেকে তৈরি করেন, প্রিপেয়ার করেন, ইয়াং ক্রিকেটার কত আসেন যান, কিন্তু মুশফিকুর রহিমের কোনো চেঞ্জ নেই। তার কি টেস্ট দলে জায়গা পাওয়া নেই, ওয়ানডে দলে জায়গা পাওয়া নেই কোনো সংশয় রয়েছে? চান্ডিকা হাতুরু সিং মাঝে মাঝে এইসব করার চেষ্টা করেন, মন্ডামি করার চেষ্টা করেন, টাউট পাটপারি করার চেষ্টা করেন মুশফিকদেরকে বাইর করে দেওয়ার জন্য। আমার এই ল্যাঙ্গুয়েজটাকে আপনারা একসেপ্টই করেন, আমি চান্ডিকা হাতুরু সিং এর ভালো কোনো কথা বলবো না। তো এখন একবার চিন্তা করে দেখেন যে এই মুশফিকুর রহিমকে, বা মুশফিকুর রহিমের জাতীয় দলে খেলা নিতে কোনো সংশয় নেই, কিন্তু তিনি কিন্তু ওই প্রসেসের মধ্যে দিয়ে যান, পরিকল্পনার মধ্যে দিয়ে যান, হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যান। তামিম ইকবাল বলেছেন তিনি হচ্ছেন সেই জায়গাটার লেজেন্ড। অফকোর্স আমাদের মুশফিক সেই জায়গার লেজেন্ড, সাকিব আল হাসান ডেফিনেটলি হি ইজ অ্যামাং দোজ 5 ক্রিকেটার্স ইন দ্য হিস্ট্রি অফ টেস্ট ক্রিকেট যারা টপ 5 অলরাউন্ডার হিসেবে কাউন্টেড হবেন। আমার কাছে মনে হয় তামিম ইকবালকে একটা স্যালুট দেওয়া দরকার সত্য বলার জন্য।